গুড মর্নিং সিকিম। এটা আমার নববর্ষ ব্লগের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট গতকাল শেয়ার করেছিলাম। আর সিংথামে গিয়ে কী কী করেছি। তো আমার টার্গেট ছিল মিয়ানমারে যাওয়ার। তো এই আউটলেটটা মোটামুটি 3-4 মাস হয়েছে খুলেছে। তো ভাবলাম যে যাই ওইখানে। তো নর্মালি পেস্ট্রি আইটেমস ওখানে ভালোই ছিল বলতে গেলে। আর অন্য আইটেমস যেগুলো ছিল ওইগুলো নন ভেজ আইটেমস ছিল। তো ভেজ আইটেমস কমই ছিল, যে আর যেগুলো সিগনেচার আইটেম ছিল ওইগুলো বলতে গেলে ছিল না, যেগুলো বেঙ্গলে পাওয়া যায়। তো নর্মালি তো আইটেমসগুলো খুঁজছিলাম। তো ওনার বললো যে আস্তে আস্তে আমি আইটেমসগুলো রাখা চালু করব। তো এখনও আমি রাখিনি। তো আমি একটা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি খেয়েছি। তো ভালোই ছিল বলতে গেলে, খারাপ ছিল না পেস্ট্রিটা। তারপরে আমি আইসক্রিম খেলাম। তো একটা আইসক্রিম ভেন্ডিং মেশিন ছিল, দেখলাম যে এখানে আইসক্রিম পাওয়া যায়। তো ভেবেছিলাম যে এটা লিকুইড আইসক্রিম, বলতে গেলে আমাদের ওখানে মেওয়ার টাইপের যে আইসক্রিমগুলো পাওয়া যায়। তারপর দেখলাম যে এটা নর্মাল আইসক্রিম, যেটা আমাদের নর্মালি রাস্তাঘাটে পাওয়া যায়। তো ওই রকমই আইসক্রিম, বিশেষ ছিল, মোটামুটি টেস্ট ছিল, খারাপ বলবো না। তো আরেকটা আইসক্রিম ট্রাই করলাম। যে আইসক্রিম খেয়ে তো মন ভরলো না। তো ভাবলাম যে আরেকটা আইসক্রিম ট্রাই করি। তো নর্মালি একটা ম্যাঙ্গো আইসক্রিম আমি ট্রাই করলাম। এটা আমুলের আইসক্রিম ছিল। তো এটা ভালোই টেস্ট ছিল বলতে গেলে। বাট এখানে কাপে পাওয়া যায় না আইসক্রিমগুলো, এগুলো সব ওই ইয়েতে কোণেই পাওয়া যায় আইসক্রিমগুলো। বাট ভালো ছিল আইসক্রিমটা, মোটামুটি খারাপ লাগেনি আইসক্রিমটা। তো নর্মালি এইভাবেই আমি আমার নববর্ষের দিনটাকে কাটিয়েছি। গোটা দিন এভাবেই 3-4 ঘন্টা ছিলাম, ভালোই কেটেছে বলতে গেলে। আর আইসক্রিমটাও ভালোই টেস্ট ছিল। তো এইভাবেই আমি দিনগুলো কাটিয়েছি। তো নর্মালি ঘরে থাকলে আরও বেশি ভালো কাটাতাম। তো বাইরে আছি যখন, তো এইভাবে ম্যানেজ করতে হবে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক করে দিও একটা।